আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এক জায়গায় প্রশ্ন করছেন। কি প্রশ্ন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون জোরে বলুন আল্লাহু আকবার। ও বিলিভার্স, ও বিশ্বাসীরা, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, নবীর উপরে, পরকালের উপরে, হাসরের উপরে, মিজানের উপরে, বিচারের দিবসের উপরে যারা ঈমান এনেছো, তাদেরকে লক্ষ্য করে বলছেন, আমি তো তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো, এমন একটা আইডিয়া তোমাদেরকে দেব, এমন একটা বিজনেসের কথা বলবো যে বিজনেস তোমাকে ভয়ঙ্কর জাহান্নাম থেকে তোমাকে নাজাত দিয়ে জান্নাতে দিয়ে দিবে। এমনকি একটা কথা কি তোমাকে জানিয়ে দেব নাকি, সেই পথ পন্থা দেখিয়ে দেব নাকি? এমন সুন্দর করে প্রশ্ন করছেন। আমাকে যিনি, তিনি আমার কে? আমাকে প্রশ্ন করছেন, তিনি কে? এরপর তিনি আমার জবাব দিচ্ছেন। প্রশ্ন করছেন তিনি, আবার আমার সুবিধার জন্য জবাব দিচ্ছেন তিনি। কোরআন এমন একটা কিতাবের নাম যেখানে প্রশ্নও পাওয়া যায়, উত্তরও পাওয়া যায়, এমন কিতাব এটা। এবং আল্লাহ তাআলা জান্নাত পাওয়ার জন্য কি কি আমল করতে হবে তারও জবাব দিয়ে দিয়েছেন। প্রশ্ন দিয়েছেন, তার উত্তরও দিয়ে দিয়েছেন। এই যে প্রশ্ন হলো সূরা সফ, এরপরে আল্লাহ তাআলা পরের আয়াতে তার জবাব দিচ্ছেন। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাকে কয়েকটা কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون জোরে বলুন আল্লাহু আকবার। এক নম্বর পুঁজি হলো ঈমান আনো। কি আনো? ঈমান। আমি আমার সারা জীবনে এই প্রায় 26 বছরের মাহফিল অঙ্গনে যেখানেই কথা বলি, লোক 2 জন হোক না কেন, 3 জন হোক না কেন, 2 লাখ 3 লাখ হোক না কেন, আমার আলোচনা সব জায়গায় আমি অত্যন্ত সতর্কতার সঙ্গে বলার চেষ্টা করি। কারণ আল্লাহ তাআলা ঈমানদারের গুণের কথা যেখানে বলেছেন সেখানে এই কথা বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন ওয়া কুলু লিন-নাসি হুসনা। যখন তোমরা কথা বলবে, সুন্দর কথা বলবে এবং অনর্থক কোন কথা তোমার জিহ্বা থেকে বের করবে না। কার কথা? আসতে বলবেন না। কার কথা? আল্লাহর কথা। শুধু আপনি আমার আলোচনা শুনছেন না, আপনারা হয়তো আছেন হাজার জন, হাজার হাজার নারী পুরুষ হয়তো আছেন, ভালো কথা। কিন্তু এখন প্রযুক্তির কল্যাণে কথা নির্দিষ্ট জায়গায় থাকে না। এতগুলো ক্যামেরা আমার দিকে ছায়া আছে, চিন্তা করছেন আপনারা? এটা তো কিরামন কাতিবিন। একটা স্লিপ অফ টাং হলেই, আমার ইউটিউবারদের একটা বৈশিষ্ট্য হলো ভুলগুলোকে ওরা আরো ফরওয়ার্ড করে। দেখুন কি কাণ্ড ঘটালেন হুজুর, এগুলো আবার কিছু সমস্যাও আছে। মানে এটা একটা ভাইরাসের রোগ। কি ঠিক আছে? এটা একটা ভাইরাস সমস্যা। বরঞ্চ উচিত হলো কোন ভুল যদি হয়ে যায়, মানুষ তো এটাকে কেটে এডিটের পদ্ধতি থেকে ছেড়ে দেওয়া, করে কি ভুলটাই সামনে হুজুরের পায়জামা খুলে শেষ। ঠিক না? যারা আসছেন আপনাদের এই মহান খেদমতকে আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলে আমিন। আজকে মানে বাঙ্গির চেয়ে বেশি বড় হয়ে গেছে। মানে বাঙ্গির চাইতে বেশি বড় মানে কি? শ্রোতার চাইতে আজকে ক্যামেরাই বেশি হয়ে গেছে। অবাক হয়ে যাচ্ছে, এগুলো খবর পাইলো কেমনে? জি ভালো, আল্লাহ তুমি ক্যামেরাম্যানদের এই খেদমতকে তুমি আল্লাহ কবুল করে নাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই, সম্মানিত ভাই সব, আমরা কি জাহান্নাম যেতে চাই না জান্নাত যেতে চাই? জাহান্নামটা কেমন? সুন্দর? জাহান্নাম সুন্দর? জাহান্নামটা কেমন? ভয়ঙ্কর। বলেন কেমন ভয়ঙ্কর? বলেন। এই যে জাহান্নামের জ্ঞান দরকার। জাহান্নামের জ্ঞান না অর্জন করতে পারলে তো আপনি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবেন। জাহান্নামটা কেমন আল্লাহ তাআলা এই জন্য গোটা কোরআনে 3 ভাগের 1 ভাগ শুধু জান্নাত জাহান্নাম নিয়ে কথা বলেছেন। যারা আয়াতগুলো পড়ে জানেন, যারা জ্ঞানী মানুষ,
সেন্সলেস হওয়ার মতো হয়ে যায় যখন নীরবে, যখন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ইদাশ শামসু কুফিরাত ওয়া ইদান নুজুমু ইনকাদারাত ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এটা যখন পড়ে কোন জ্ঞানী মানুষ নীরবে নিভৃতে তাহাজ্জুদের সময়, তখন সে হেরে যায়, সে নিজেকে হারিয়ে ফেলে। আমি কে? আমার তো কোনো অস্তিত্বই নাই, আমার তো কোনো কিচ্ছুই নাই, সব যা তিনি কে? আল্লাহ। বাইরে জাহান্নামের ভয় পেতে হলে জাহান্নামকে আগে চিন্তা হবে, জাহান্নামে কেমন ভয়ঙ্কর। এই যে সূর্য দেখতেছেন না, সূর্য বড় না পৃথিবী বড়? কত বড় বলে? মোটামুটি আমরা এটা মুখস্থ করেছি, প্রচুর ওয়াজ হয়েছে এটার উপরে। সূর্য এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। চিন্তা করেন, দেখা যাচ্ছে কিন্তু প্লেটের মতো। এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আবার এই সূর্য থেকে কিছু তারকা আছে, বেটেলজুইস একটা তারকা আছে, যে তারকা এই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কল্পনাই করা যাবে না। এই বিশাল এই সৌরজগৎ কে চালান? আমেরিকা, রাশিয়া, ইউরোপ, কেউ না। কে চালান? আল্লাহ চালান। এই সূর্যটা, জাহান্নামটা এত ভয়ঙ্কর, জাহান্নামের গর্তের মধ্যে যদি, জাহান্নামের যে মুখ, ওই মুখে যদি এই সূর্যটা ছেড়ে দেওয়া হয়, বাচ্চার মুখে একটা চকলেট কিনে দিয়ে যদি বলা হয় তুমি এটা খাও, তুমি সারাদিন খাবে? ততক্ষণে শেষ হবে। নিল নামে একটা খায়, মানে ওরা একটু সামনে যেটা ফিল্টারিং থাকে, মানে বিড়ির কোনো ফিল্টারিং নেই, আর ওটা একটু উপরে কি থাকে, স্পঞ্জ থাকে, ওটা থেকে একটু ফিল্টারিং। মানে যত আমল নামা 24 ঘন্টায় হয়, সবচেয়ে বেশি কাজ যায়, বেশি সময় যে ব্যয় করে কার পিছনে? কিছু হইলেই আবার মাহফিল এসে বলে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? আমি একটা পরিসংখ্যান আমার হাতে এখন আসেনি, আমি একজনকে করতে দিচ্ছি, দেখো তো বিড়ির পিছনে জাতি কত করে ড্যাক করেছে। পরিসংখ্যান আমার হাতে এখন আসেনি, আমি একজনকে সোর্সে দিয়েছি, দেখো তো বিড়ির পিছনে জাতির বাজেট কত। এটা তো কম্পালসারি খাবার, তাই না? এটা খেলে পরে স্বাস্থ্য ভালো হয়, জাতির করোনা হয়। চিন্তা করে দেখুন, 90% মানুষ বিড়ি খায়, 90%। আপনি গ্রামের দিকে তাকান, অথচ আমরা কিন্তু মুসলমান। আদম থেকে শুরু করে আমার রাসূল পর্যন্ত কোন নবী, কোন রাসূল অপ্রয়োজনীয় কোন খাবার মুখে নেন নাই। এই মুখটা খুব পবিত্র জায়গা, পবিত্র জিনিস। এই মুখে আপনি যা তা নিবেন তা হবে না। মুখে যা নেব আমরা হালাল নেব, হারাম কিছু নেওয়া যাবে না। মুখে যা বলবো হালাল কিছু বলবো, হারাম কিছু বলা যাবে না। একজন সাহাবী নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি আমল করবো না, আমাকে অল্প কিছু আমল শিখায় দেন, আমি জান্নাত পেতে চাই। রাসূল তাকে হতাশ করলেন না, বলেন তুমি কি আমল করো বলো তো। সাহাবী বলছেন, ইদা সাল্লাইতুল মাকতুবাত, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, অসন্ত রমজান মাসে রোজা রাখি, ওয়া হালালতুল হালাল, আমি যদি হালাল জেনে হালাল জীবন গ্রহণ করি, ওয়া হারামতুল হারাম, হারাম জেনে হারামকে বর্জন করি, ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন, আমি এই 4টা কাজের বাইরে আর আমি কোনো কাজ করব না, বাড়াবো না। আদখুলুল জান্নাত ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি? আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন, এই সাহাবী আমার জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ? বলেন কয়টা কাজ? ওয়াজ কি বেশি লাগে? আমার দেশে ওয়াজ লাগে 3 ঘন্টা, আর আমল নাই একটাও। সারা রাত ওয়াজ শুনে ফজরের আগে কম পারে। কি আছে না নাই? বলেন তো আছে না নাই? চিন্তা করে দেখুন, শুধু 4টা আমল রাসূল শিখায় দিলেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ কথা দেখেন, সব চলে আসছে বলতে। নামাজ, রোজা, হালালকে হালাল, হারামকে হারাম জেনে গ্রহণ বর্জন। আমি কি জান্নাত পাবো? রাসূল যা তুই জান্নাতে। বলেন এই আমল কি এত সস্তা? বলেন হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে গ্রহণ এবং বর্জন, এটা কি সহজ বিষয়? এটা বিশাল বিষয়। এর মধ্যে গোটা ইসলাম, এর মধ্যে গোটা শরিয়া, এর মধ্যে গোটা বিধান, এর মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন। অর্থাৎ যদি কোনো বান্দা হালাল গ্রহণ এবং হারামকে বর্জন করতে পারে, সে ব্যক্তি জান্নাতে। যদি বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমি খুবই আনন্দিত।
এমন একটা টাইমে মাহফিল, যে টাইমটা মানুষের সবচেয়ে ব্যস্তপূর্ণ সময়। কারো অফিস থাকে, তো আজকে বৃহস্পতিবার, লাস্ট অফিস, কত কর্ম, কত কাজ, সব কাজ ফেলে মাহফিলে যারা আসছেন, আমি মনে করি একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি খুবই আনন্দ পেয়েছি। আপনাদের কষ্ট হচ্ছে না তো? বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই হাদিসের ভিতরে কয়টা আমল বলেন তো? বলেন কয়টা আমল? এক নাম্বার কি বলেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবাই পড়বেন? কারো উপর বাদ যাবে না তো? যুবকরা, তোমরা আরো সুন্দর করে জীবন করো। তোমার হাতে আগামীর বাংলাদেশ। তুমি বাংলাদেশ, তুমি বাংলাদেশ, তুমি দেখিয়ে দিয়েছো। আমি তো ভাবছি না ছেলে পেলে গুলো মোবাইল আসক্ত হয়ে গেছে, ইয়াবা, বাবা, অসৎ নেতৃত্ব, বিড়ি খায়, গাঁজা খায়, ফ্রি ফায়ার, পাবজি, আর কি আছে কও, গেমস টেমস, কত কি না। আচ্ছা, এগুলো দেখে আমার মনে হয়, ভাবলাম যেগুলো মানে যুবকরা শেষ হয়ে গেছে, কিন্তু না, জাতে মাতাল। তাহলে ঠিক ছিল, একদম সময় মতো হিট করেছে, একদম দুপুরে গিয়ে গণভবনে লাঞ্চ করেছে, ঠিক কিনা? রান্না হয়েছে প্রাইম মিনিস্টারের জন্য, সে রান্না খেয়েছে যুবকরা। টাইম দিয়েছে 45 মিনিটস, গো আউট, কি ঠিক কিনা? চলে যাও। সম্মানিত ভাইয়েরা, এখন এই যে অর্জন তুমি করেছো, এই অর্জন টিকে রাখার জন্য সবচাইতে বড় বিষয় হলো উন্নত চরিত্র গঠন তোমার করতে হবে। তোমার যদি উন্নত চরিত্র, হুসনে খুলক, এটা যদি না হয়, তুমি থাকতে পারবে না। তোমাকে সিটকে ফেলে দেবে। পৃথিবীর কোন শক্তি একটা আদর্শকে কখনো পরাজিত করতে পারে না। তা বারবার পরীক্ষিত হয়েছে, কিয়ামত পর্যন্ত এটাই পরীক্ষিত হবে। আমার দেশেও একটা আদর্শকে ধ্বংস করতে গিয়ে একটি অবৈধ, একটি অন্যায়, একটি অরাজক পরিস্থিতি যারা সৃষ্টি করতে চেয়েছিল, তারাই ধ্বংস হয়ে গেছে। আদর্শের পতন কখনো হয় না, আদর্শের পতন কখনো কেউ করতে পারে না। ইসলামকে নিষিদ্ধ করতে গিয়ে তারা নিষিদ্ধ হয়ে গেছে। এই দেশে দল কি একটা ছিল? এদেশে দল তো শত 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 দল, নাম সর্বস্ব দল, এক ব্যক্তি এক দল, একজন আছে না? এরকম আছে, এরকম শত শত দল আছে আমার দেশে। এতগুলো দলের মাঝে 5 অগাস্টের মাত্র 5-6 দিন আগে কয়টা দল নিষিদ্ধ হয়েছে? কয়টা দল বলেন তো? একটা দল নিষিদ্ধ তারা করেছিল, একটা দল। অথচ এই দেশে ইসলামী দল ছাড়া আরো দল আছে, তাদেরকে ধরে নেই। শুধু ইসলামী দলই আছে 53টা। কয়টা দল? 53টা ইসলামী দল, একটাও নিষিদ্ধ করে গুনে গুনে একটা দল ওরা বেছে দিয়েছে। সাধারণ মানুষ বাতিলকে না চিনলেও, মানে কি বলে, সাধারণ মানুষ হককে না চিনলেও বাতিল কিন্তু ঠিক হককে চিনে, ঠিক কিনা? বাতিল হককে চিনে ফেলেছে, চিনে ফেলে, কারণ তার তো প্রতিবাদ করতে হয়। সম্মানিত ভাইয়েরা, অঙ্ক বুঝে নিতে হয়, এর চাইতে বেশি কিছু আমার বলা লাগবে না। অঙ্ক বুঝে নেন, কারা পরীক্ষিত, কাদের শহীদের কাতার লম্বা, কারা চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন এই দিনটার জন্য, কাদের চোখের পানি দিয়ে যায় নামাজ বিলতেছে জেলখানার ভিতরে। এই রফিকুল ইসলাম খান আপনাদের কলিজার টুকরা, জানেন 250-রও বেশি মামলা ছিল তার নামে, 250-রও বেশি, যার জ্বর শেষ করতে তার সারা জীবনও শেষ হতো না। অথচ একটা গ্রাউন্ড ছিল না, কোন কারণ ছিল না। শুধু উনি নয়, গোটা দেশটাকে তারা বানিয়েছিল কারাগার, আর সেই কারাগারের কয়েদি ছিল হলো এই দেশের মানুষ। আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে, বলছে আমাকে মেরে ফেলার জন্য, গুম করার জন্য সাদা মাইক্রোবাসের এক টোটাল টিম আমাকে ধরে নিয়ে চলে গেছে। এরকম অসংখ্য ঘটনা বিগত 16 বছরে তারা ঘটিয়েছিল। নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। যেই দেশে আল্লামা সাইদির মতো মানুষকে তারা রাখতে দেয়নি, কত বড় ইসলামের দুশমন হলে বলে এই চরিত্র তাদের মাঝে ফুটে উঠেছিল। আল্লাহ তাআলা তার নিজ কুদরতে এই জগদ্দল পাথর সরিয়ে আমাদেরকে সুস্থ নিঃশ্বাস ফেলার সুযোগ দিয়েছেন। একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। যুবকরা, নেশার দিকে যাবা না। তুমি কি জানো তোমার জন্য এই দেশ চেয়ে আছে? তুমি প্রস্তুতি নিয়ে নাও, নামাজ পড়ো,
তোমার গ্রামটাকে সাজাও। তোমার গ্রামে কোন বাড়িতে মেয়েরা বোরকা পরে না, বাড়ি থেকে বোরকা ছাড়া বের হয়, তোমরা টিম গঠন করো, টিম গঠন করে সেই বাড়িতে টিম পাঠাও, বলো আপনার মেয়ে, আপনার বউ, আপনার এরকম নাতি বোরকা পরে না, আমাদের চোখের সমস্যা হয়, গুনাহ হয়, এই গ্রামে থাকতে হলে বোরকা ছাড়া বের হওয়া যাবে না। তোমরা পারবে, পারবে না? তোমরা বললি তোমরা পারবে। এই পরিবেশ এসেছে এখন। তোমার গ্রামের মাতব্বর নামাজ পড়ে না, তোমার গ্রামের যে মাতব্বর নামাজ না পড়ে, তোমরা যুব সমাজ একটা টিম চলে যাবা মাতব্বরের কাছে, গিয়ে বলবো চাচা আপনার মাতব্বরি আমরা মানি, আপনাকে সম্মান করি, আপনি বয়স্ক মানুষ, যুগের পর যুগ আপনি এই দায়িত্ব পালন করে আসতেছেন, কিন্তু আপনি তো নামাজ পড়েন না, আপনার নামাজ পড়া দরকার। নামাজ ধরলো আলহামদুলিল্লাহ, কোনো কথা নাই, নামাজ আছে চরিত্র আছে, নামাজ নাই চরিত্র নাই। কিন্তু সে যদি বলে না নামাজ আমি পড়তে পারবো না, যুবকরা শেষে বলে দেবা আপনার নেতৃত্ব আমরা মানবো না, মাথা করে ছুটাইয়া দেবো, ঠিক কিনা? আল্লাহরে ফাঁকি দিবা, তুমি আল্লাহরে ফাঁকি দিবা, তোমার নেতৃত্ব আমরা মানি না। জেগে ওঠো, শুধু একটু দাও তুমি সামনে, দেখো তোমার সামনে বিজয় অপেক্ষা করছে। নোংরামি করবা না। গার্লস স্কুলের সামনে যাই দিনের মতো বসে থাকে কিছু আছে, মানে বাপ নাই মাও এরকম আছে না, এগুলো লস প্রজেক্ট। ওদের পিছনে বিয়ের আগে যা খরচ করবো সব লস, চুরি ফিটা কি কি আছে না, এগুলো সব যা কিনা দিবে বিয়ের আগে সব লস, বিয়ের পরে দিবা এটা লাভ। বিয়ের আগে দেওয়া এটা কি প্রজেক্ট? বলো বলো বলো, লস প্রজেক্ট। লস প্রজেক্টে যাবা কেন? এগুলো করা যাবে না। বিয়ের আগে প্রেম করা যাবে না, বিয়ের আগে প্রেম হয় না, বিয়ের আগে হয় হলো জেনা। কি বিয়ের আগে কি হয়? জেনা। বিয়ের আগে কোনোদিন প্রেম হয় না। বিয়ে মূলত প্রেমের জন্যই বিয়ে, সংসারের জন্যই বিয়ে, রহমতের জন্য বিয়ে, বরকতের জন্য বিয়ে। সেই বিয়ের আগে কখনো এই প্রেম হতে পারে না। অথচ আমার দেশের নাটক সিনেমায় প্রেম শেখায়, বিয়ের আগে শেখায়, ঠিক কিনা বলেন? এই সমস্ত নাটক কি জায়েজ আছে? জায়েজ আছে। আমরা এখনো কিন্তু সংখ্যামুক্ত নই, এই দেশে এখনো কিছু শকুন লেগে আছে। তাবলীগ জামাত গোটা পৃথিবীকে জানিয়ে দিয়েছিল যে আমার দেশে একটা বৃহত্তম একটি মুসলমানদের একটা সম্মেলন, ইজতেমা হয়, সম্মেলন হয়। জরিপে এসেছে বারবার, আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ মুসলমান জমায়েত হয়। এরপরে গোটা পৃথিবীর ভিতরে একটা দেশে সবচাইতে বৃহত্তম একটি জনসমাবেশ মুসলমানদের ইজতেমা হলো এই তাবলীগ জামাতের এই টঙ্গীর তুরাগের তীরে যে ইজতেমাটা হয়। আমরা খারাপ বলি না, আমরা ভালোই বলি। এগুলো আমরা বাজে কথা বলি, আমাদের মুখ থেকে কখনো বাজে কথা শুনবেন না। তারা যে কাজ করছেন তারা কাজ করবেন, সমস্যা নাই। কিন্তু এর মধ্যেও কিছু শয়তান ঢুকছে, শয়তান ঢুকছে কি বলেন? তারা এত নিজের টাকা খরচ করে পরিবার 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 পরিজন ছেড়ে এক চিল্লা 40 দিন, 2 চিল্লা 80 দিন, 3 চিল্লা 120 দিন, 1 সাল লাগায় 365 দিন। এটা কিন্তু কম ত্যাগ নয়। আমি পজিটিভ দিক আমি চিন্তা করছি, এটা কিন্তু কম ত্যাগ নয়। অবশ্যই তারা স্যাক্রিফাইস করে দিন প্রচারের জন্য মেহনত করছেন, পরিশ্রম করছেন, ভালো কথা। কিন্তু যে মানুষকে রক্তাক্ত করে, যে মানুষকে খুন করে, তাদের দ্বারাই বুঝতে ফেতমায়, ঠিক না? যারা সন্ত্রাসী, যারা খুনি, তারা খুনি। আমরা তাদের চূড়ান্ত শাস্তি দাবি করছি। এই সম্পত্তি ঘটে যাওয়া এর মধ্যে যে সমস্ত লাশ বিনা কারণে 60-70 বয়সের মুরব্বী মানুষগুলো গেছে, তারা চক্রান্তের শিকার হয়ে রক্তাক্ত দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রকৃত অপরাধী তাদের শাস্তি নিশ্চিত করা হোক। সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? আমরা এই দাবিটা করছি। সম্মানিত ভাইরা, তাবলীগ জামাত যে কাজ করছে কোনো বাধা নাই। পীর সাহেবের দরবারে যে মুরিদ মানুষের মুরিদদের তাজকিয়াতুন নফস করছেন পীর সাহেবের, আমার তাদের ব্যাপারে আমাদের কোনো ক্লেম নাই। কিন্তু আমাদের দাবি একটা, আমাদের প্রস্তাবনা একটা, সেটা হলো আপনাদের ওই পীরের দরবার থেকে একামতের দিনের কথা আসে না কেন? তাবলীগ জামাতের সেই ইজতেমার মাঠ থেকে যদি বলা হতো আজকের থেকে সুদ হারাম, আজকের থেকে জেনারেল লাইসেন্স বন্ধ করতে হবে, রাস্তায় বাম দিকে চলবে না ডান দিকে চলতে হবে, প্রশাসনে ইসলামের আইনকে সংযুক্ত করতে হবে, সচিবালয়ে সুন্দর করে সাজিয়ে সেখানে কোরআন এবং হাদিসের সুন্নাহ বাস্তবায়নের চেষ্টা করতে হবে। শুধু নামাজ পড়লে হবে না, নামাজ আদায়ের কথা আসছে কোরআনে মাত্র একবার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ুন আর
নামাজ কায়েম করুন, এই কথা আসছে একবার না বারবার? আজ একবার না বারবার? 80 বারেরও বেশি বার আসছে হলো নামাজ কায়েমের কথা। আমরা বিগত 54 বছর যত সরকার দেখেছি, কেউ চালিয়েছে গত 25 বছর, কেউ চালাইছে 16 বছর, কেউ চালাইছে 9 বছর, না 9 বছরই তো চাচা, হ্যাঁ চাচা, এটা কি ছিল বা? আচ্ছা যাই হোক, 25 বছর, 16 বছর, 9 বছর, মাঝখান দিয়ে কেয়ারটেকার গভর্নমেন্ট গেছে কয়েক বছর। এই 54 বছরে যারা ক্ষমতায় মসনদে ছিলেন, সবার পরিচয় নামের আগে মোহাম্মদ থাকলেও, সবাই ইসলাম ধর্মের মানুষ হলেও, তারা সরকার গঠন করার পরে কিন্তু ইসলাম সরকারে রাখে নাই। ঠিক কিনা বলেন? ন্যূনতম জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নাম্বার কাজ হচ্ছে জাতিকে বেনামাজি থেকে মুক্ত করে নামাজি বানানো। এই ন্যূনতম কাজটাও তারা করেনি। আজকে যদি আমার দেশে নামাজের সরকার যদি কায়েম হতো, 95% বেনামাজি থাকতো না, 95% হতো নামাজি। অতএব সব থেকে শেষ আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ, ইসলামের দেশ, ইসলামের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আজকে যদি আমার দেশটা যদি কোরআন দিয়ে চলতো, আর যদি কোনো দুর্নীতি না থাকতো, বাংলাদেশের মানুষ মালয়েশিয়ায় যে কাজ করা লাগতো না, মালয়েশিয়ার মানুষ বাংলাদেশে আসতো। আমার দেশের মাটিগুলো কত সুন্দর দেখেন, সামনের দৃশ্যটা দেখেন, দেখছেন সামনে কিসের ফুল? কোথাও পাবেন না এটা, জানেন? এই শুধু এই প্রজেক্ট যদি কুয়েত অথবা কাতার যদি তৈরি করতে চায়, হাজার হাজার কোটি টাকা খরচ করেও এই একটা দৃশ্য তারা বের করতে পারবে না। আর আপনি কয় টাকা খরচ করছেন? শুধু বিসি দানা নিয়ে এসে ছিটায় দিচ্ছেন, কি বানাইছেন দেখে। ওরা কাতারের লোক এসে দেখে এই দৃশ্য, কি করছে? আল্লাহু আকবার বলবেন না? আমার দেশ, এত সুন্দর দেশ পৃথিবীর কোথাও পাবেন না, যেন নববধূর মতো সাজিয়ে রাখা আমার দেশ। বলি আলহামদুলিল্লাহ। আমি কাতারে গিয়েছিলাম, কাতারে ওরা কিছু গাছ, মরু অঞ্চল তো, বৃষ্টি হয় না তো, অনেকগুলো গাছ তারা যত্ন করে লাগাইছে। বললাম এই গাছগুলো থাকে কি? প্রচুর গরম তো, সবগুলোর সাথে স্যালাইন লাগানো আছে। কি লাগানো আছে? স্যালাইন। বুঝলেন তো, রুগী গাছ রুগী হয়ে আছে, কিন্তু ওই তলে অটোমেটিক সেখানে পানির ব্যবস্থা, এবং উপর থেকে প্রত্যেক দিন তারা বিমান দিয়া, মানে কি করে, কি বলে, স্প্রে করে। বিমান দিয়ে পাইলট দিয়ে ওই কয়েকটা গাছ বাঁচানোর জন্য উপর দিয়ে স্প্রে করে, তল দিয়ে স্যালাইন দিয়ে কয়েকটা গাছ বাঁচানোর জন্য। আর আমার যেদিক থাকে সেই দিকে গাছ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলে সুবহানাল্লাহ। সবকিছু ছিল আমার দেশে, আমার অন্য দেশ থেকে কিছু আনা লাগতো না। আমার দেশে যা আছে পর্যাপ্ত আছে, শুধু দরকার হলো সৎ নেতৃত্ব, যোগ্য নেতৃত্ব, ভালো ইমাম দরকার। ঠিক কিনা বলেন? ইমাম দরকার। হ্যাঁ, আমার দেশে এমনি এমনি নামাজ ছাড়াই ইমাম বহু আছে, আছে না? এই এলাকাতে একটা ইমাম ছিল, কি আপনার হুজুর খবর রাখে না? ওগুলো ইমাম টিমাম চলবে না, যোগ্য ইমাম দরকার। ঠিক কিনা?